শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে গেলে রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে। রাধাষ্টমী ব্রত পালন করলে সব রকমের সুখ, শান্তি, ঐশ্বর্য, বৈভব লাভ করা সম্ভব। রাধাষ্টমী ব্রতের দিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে স্নান সেরে উপবাস রাখার সংকল্প গ্রহণ করতে হবে। এরপর মধ্যাহ্ন বা বেলা 12টার পর রাধারানীর পুজো আরম্ভ করতে হবে। রাধারানীকে অভিষেক করার জন্য একটি কাঠের জল চৌকি নিয়ে তাতে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে এবং একটি হলুদ আসন তাতে দিতে হবে। এরপর একটি পরিষ্কার পাত্রে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ রেখে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, তুলসী পাতা ইত্যাদি দিয়ে বিগ্রহদ্বয়কে স্নান করাতে হবে। একটি জলদান শঙ্খ দিয়ে বিগ্রহদ্বয়কে অভিষেক করাতে হবে। এরপর যে কোনো ফলের রস দিয়ে বিগ্রহদ্বয়কে অভিষেক করতে হবে। নানা রকম সুগন্ধি ফুল একত্র করে বিগ্রহের উপর অর্পণ করতে হবে। এরপর সেই বিগ্রহকে চৌকির উপর স্থাপন করে ভোগের জিনিসপত্র সব সাজিয়ে দিতে হবে। ভোগে 8 রকমের ফল অবশ্যই লাগবে এবং সেই সাথে মিষ্টিও রাখতে পারেন। ওম নমো রাধিকায় নমো এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বলে বিগ্রহের চরণে ফুল আপনারা অর্পণ করবেন এবং রাধাকৃষ্ণ উভয়ই প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন। আরতির সামগ্রী দিয়ে বিগ্রহদ্বয়কে আরতি করে নেবেন। এইভাবে আপনারা আর সবশেষে রাধাষ্টমী ব্রতের দিন রাধাষ্টমী ব্রত কথা শ্রবণ করবেন একবার সম্পূর্ণ। এতে আপনাদের রাধাষ্টমী পূজা সম্পন্ন হবে ব্রত পালন।